শিলিগুড়িতে টোটো চালকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার ই-রিকশা চালক ইউনিয়নের ডাকে একটি প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি অনুষ্ঠিত হলো শিলিগুড়ির হেড পোস্ট অফিসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে। সংগঠনের পক্ষ থেকে উদয়ন দাশগুপ্ত জানালেন যে টোটো চালকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিলিগুড়ি প্রধান রাস্তাগুলোতে আজকে দেওয়া হচ্ছে টোটো চালকদেরকে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে সমস্ত টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করে দিতে হবে। টোটো নিয়ন্ত্রণে আনতে হলে মূলত টোটোর দোকান ফ্যাক্টরি বন্ধ করতে হবে ও আরও দাবি দেওয়া প্রশাসনের নজরে আনতেই এই প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুদিন আগে আমরা এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি। এই শিলিগুড়ি শহর জুড়ে যে টোটো চালকরা আছে, শিক্ষিত বেকার যুবকদের কাছে চাকরির একটা বিকল্প হিসাবে টোটো উঠে এসছে। অনেক পড়াশোনা জানা ছেলেমেয়েরা চাকরির সুযোগ পাচ্ছে না। গত 15 বছর ধরে রাজ্যের চাকরির সব সুযোগ বন্ধ ছিল, টাকার বিনিময়ে চাকরি হয়েছে। আর আজকের দিনে সেই সময় দাঁড়িয়ে এই টোটো চালকরা বিকল্প জীবিকা হিসাবে তারা টোটোটাকে বেছে নিয়েছে। টোটো একটি পরিবেশ বান্ধব যান, যে টোটো থেকে কোনো রকম পলিউশন হয় না। আমরা দেখছি বিগত সরকারও বারংবার বিভিন্ন সময় বিভিন্ন রঙের নাম্বার প্লেটের মধ্যে দিয়ে তালবাহানা করেছে। বিগত সময়ে শাসক দলের নেতারা তারা টাকা নিয়েছে এই টোটো চালকদের কাছ থেকে নাম্বার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু তারা নাম্বার পায়নি। স্ক্র্যাপ করার পরেও সরকারের প্রতিশ্রুতি ছিল যারা তাদের বিগত গাড়িটাকে স্ক্র্যাপ করবে, স্ক্র্যাপ করার পরেও তারা কিন্তু নাম্বার পায়নি। এই আমাদের মধ্যেও আছে এরকম টোটো চালক যিনি তার বিগত গাড়িটাকে স্ক্র্যাপ করেছে কিন্তু এখনও পর্যন্ত নাম্বার পায়নি। টোটো চালকদের ওপর বিভিন্ন সময় বিভিন্ন পুলিশি অত্যাচার হচ্ছে, রাস্তার বিভিন্ন জায়গায় টোটো চালকদের আটকে দেওয়া হচ্ছে। একটা সাধারণ শহরবাসী যদি রবীন্দ্রনগর থেকে সেবক মোড় যেতে চায়, আগে একটা সময় সে 10 টাকার বিনিময়ে পৌঁছাতে পারত। আজকে তাকে কোর্টমোড়ে আসতে হচ্ছে, এসবিআইয়ের সামনে, কোর্টমোড় এসবিআই ব্রাঞ্চের সামনে তাকে নামিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে হেঁটে কোর্টমোড়ে আসছে, তারপর আবার সে টাকা খরচা করে সে সেবক মোড়ে পৌঁছাচ্ছে। অর্থাৎ একটা সাধারণ মানুষেরও সেবক মোড়ে পৌঁছাতে 30 টাকা খরচা হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষের স্বার্থে, শিলিগুড়ি শহরের মানুষের স্বার্থে এবং টোটো চালকদের স্বার্থে এই দাবি করছি, এই শহরের সব রাস্তায় সব টোটোকে চলাচল করতে দিতে হবে। আর যদি টোটোর নিয়ন্ত্রণ করতে হয় তাহলে টোটোর বিক্রি নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেক দিন শোরুম থেকে একের পর এক টোটো বিক্রি হবে আর সরকার তার থেকে জিএসটি নেবে। আর যদি একটি নির্দিষ্ট কোম্পানির টোটো হয় তাহলে সাথে সাথে সে নম্বর পাবে আর অন্যরা নাম্বার পাবে না। এই একটা কালোবাজারি চলছে টোটোকে নিয়ে গোটা শহর জুড়ে, গোটা রাজ্য জুড়ে। এর প্রতিবাদ জানাচ্ছি আমরা। টোটো চালকদেরকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। যদি টোটো নিয়ন্ত্রণ করতে হয় তাহলে টোটো চালকদেরকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। টোটো চালকদেরকে সরকার প্রদত্ত যে সকল সামাজিক সুরক্ষা অন্তর্ভুক্ত শ্রমিক শ্রেণীর মানুষরা হতে পারে, সেই সকল সামাজিক সুরক্ষাগুলো টোটো চালকদের জন্য চালু করতে হবে এই রাজ্যের সরকারকে। এই সকল দাবি দাবাকে সামনে রেখেই আজকে আমাদের এই অবস্থান এখানে হচ্ছে। আপনার নাম? উদয়ন দাশগুপ্ত, প্রেসিডেন্ট ই-রিকশা চালক ইউনিয়ন, দার্জিলিং জেলা।